পাপ ছাড়ে না বাপকে, ছাড়েনি দরবেশ সালমান এফ রহমানকেও। কি করুণ পরিণতি হয়েছে দেখুন। যিনি কিনা বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি, তাকেও চোরের মতো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তবে দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ হলো সালমান এফ রহমান কিন্তু পুলিশের ভয়ে নিজের পরনের লুঙ্গিটাও নষ্ট করে ফেলেছিল এবং কোস্ট গার্ডদের কাছে অন্য একটি লুঙ্গি চেয়েও তিনি পাননি। এতটাই করুণ পরিণতি ভোগ করতে হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনার টাকার ব্যাংক সালমানকে। এই সালমান এফ রহমানের সম্পদ সম্পর্কে জানলে চোখ কপালে উঠবে যে কারোরই। সমান তালে রয়েছে তার দুর্নীতির ফিরিস্তিও। দরবেশ বাবার সম্পত্তি আর দুর্নীতির ফিরিস্তি তুলে ধরবো বাজ নিউজের এই প্রতিবেদনে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, পাপের শাস্তি কতটা নিদারুণ হতে পারে। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, পায়জামা, বলিষ্ঠ চালচলন। প্রথম দর্শনে মনে হবে একজন নিরীহ ধর্মভীরু বুজুর্গ। বোঝার উপায় নেই যে এই চেহারার আড়ালে রয়েছে একজন রক্তচোষা গডফাদার, যার হাতের ইশারায় চলেছে দেশের ব্যাংক খাত ও পুঁজিবাজার। দুর্নীতির গডফাদার এই বুজুর্গ ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা, একই সাথে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যানও। আর্থিক খাতে এমন কোনো স্থান নেই যেখানে দুর্নীতির বরপুত্র এই দরবেশ বাবার থাবা পড়েনি। বলা হয় গত 16 বছরে এমন কোনো বড় কেলেঙ্কারি হয়নি যাতে দরবেশ বাবার হাত নেই। এই বুজুর্গ দুর্নীতির টাকায় এতটাই ফুলে ফেপে উঠেছে যে 2017 সালে প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় কোনো বাংলাদেশির নাম আসে। নামটি নিঃসন্দেহে সালমান এফ রহমান। তখন তিনি 130 কোটি ডলারের মালিক। প্রতি ডলার 80 টাকা ধরলে তখনকার হিসেবে এই সম্পদের পরিমাণ ছিল 10,400 কোটি টাকা। তখন কিন্তু তিনি সংসদ সদস্য কিংবা শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন না। এই বছরে তার সম্পদ কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভাবতে পারছেন তাহলে? বলা হয় হাসিনা সরকার যখন কোনো অর্থনৈতিক সংকটে পড়তো তখন এই সালমান এফ রহমানের কাছ থেকে ধার নিয়ে মোকাবিলা করত সেই সংকট। তাই দলে তার প্রভাবও ছিল সবার চেয়ে বেশি। প্রিয় দর্শক, হাজার কোটি টাকার মালিক আর্থিক খাতের এই দরবেশের বিলাসবহুল জীবনের কথা একবার কল্পনা করুন এবং আজকের পরিণতি দেখুন। একটি টি শার্ট আর লুঙ্গি পরে নিজের চেহারার পরিবর্তন করে চোরের মতো পালাতে গিয়েও সেই সুরক্ষা হলো না। দড়ি দিয়ে দুহাত বেঁধে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় গেল সেই ক্ষমতা? কোথায় গেল এত সম্পত্তি? এদেশের দুর্নীতিবাজদের জন্য এটি একটি বড় শিক্ষা হতে পারে। সালমান এফ রহমান আজ নিঃস্ব, অথচ G53 রোলস রয়েসের গোল্ড রেজ রোলার পৃথিবীর দামি গাড়িগুলো ছিল তার সংগ্রহে, যার এক একটির দাম 5 থেকে 10 কোটি টাকারও বেশি। দর্শক, এমন দরবেশ আমাদের চারপাশে অনেক আছে। তাদের জন্য এই ভিডিওটি হতে পারে বড় একটি মেসেজ। শেয়ার দিতে পারেন যদি তাদের বিবেক কিছুটা জাগে। দেখছিলেন বাজ নিউজ। আমরা রয়েছি ইউটিউব এবং টিকটকেও।